প্রকৃত যে ভক্ত হয় সে ভগবানের কাছে চরণ ছাড়া আর কিচ্ছু চায় না। আর যারা ভগবানকে আমরা ভালোবাসতে না পারি, মা শুধু সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো, এটা দাও ওটা দাও, শুধু দিয়ে যাও দিয়ে দাও দিয়ে যাও, এছাড়া আমরা আর কিছু চাই না মা। তাই আজ লালা যখন বেলি অবসানকালে ঘরে ফিরছে, ঠিক সেই সময় এক রজক কন্যা, যাদেরকে বাবা ধোপা বলা হয়, কাপড় কাচে যারা, তাদের কন্যা, সেই রজক কন্যা তার পিতাকে ডেকে বলছে চিৎকার করে, কখন? সন্ধ্যা আগত, দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সন্ধিক্ষণে পালকি চেপে লালা ফিরছে মহলে। আর পথের মাঝে হঠাৎ তিনি প্রতিধ্বনি শুনলেন। কি শুনলেন? সেই কন্যা চিৎকার করে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও, বাবু গো, চিৎকার করছে। আর লালা সেই কন্যার চিৎকারটা প্রতিধ্বনিতে শুনছে। কি শুনছে? বেলা যায়, ভজ ভজ কৃষ্ণ ভজ, সময় গেলে আর পাবে না। ওরে মা, ওরে মা, সন্ধ্যা হলো, এবার ফিরে এসো। শুনছে কি? বেলা গেল, বেলা যায়, বাসনায় আগুন দাও।
আগুন দাও। বেয়ারাকে বললে পালকি থামাও। পালকি থেকে নেমে ছুটে গিয়ে সেই ধোপার মেয়েকে জিজ্ঞাসা করছে, মা তুই কি যেন বললি, আর একবার বল। বাবু ভয়ে ঠক ঠক করে কাঁপছে মা। জমিদার তো ধোপার মেয়ে বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না, এই তো তুই বললি, কি যেন আমায় বললি, বল বল, একবার বল। বাবু আমি তো আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না রে, এ কথা তুই বলিসনি, আমি যে অন্য কিছু শুনলাম মা। তুই যেন বারবার আমায় বললি বেলা যায় বাসনায় আগুনে দাও। আমি যে বারবার শুনলাম যেন তুই বারবার আমায় বলছিস বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। মারে ঠিকই তো বলেছিস, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে গোটা দিন ফুরিয়ে গেল, প্রভুকে ভালোবাসতে পারলাম না। আর নয়, আর নয়, কামনা বাসনার পিছনে আর আমি ছুটবো না। ছুটতে ছুটতে ঘরে গিয়ে নিজের কন্যাকে ডেকে বলছে, সুমতি আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না মা। সে কি হয়েছে বাবা তোমার? আমার আর ভালো লাগছে না, আমি ছেড়ে দে মা, আমি চলে যাই। বাবা এই তো তুমি গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা নিয়ে ঘরে এলে, কি এমন হলো তোমার? এমন পাগলের ন্যায় আচরণ করছো কেন? আমায় বলো মা। আমি চলে যাই, আমার যে আর সময় নেই, এবার আমাকে আমার ঘরে যেতে দে। তোমার ঘর কোথায়? তোমার ঘর? ওরে এখানে যা কিছু দেখছিস এ তো আমার নয় বাবা, আমাকে আমার কাছে আমার ঘরে যেতে দে, আমার আপনি জনার কাছে যেতে দে। আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধীর জমিদারি। এত সুখ পেলে কেউ আর ভিখারির বেশে সব ছেড়ে পথে পথে ঘুরে আমরা ঘুরবো? সারা জীবন তো সুখের পিছনেই ছুটে বেড়াচ্ছি। দেখুন এটাই হলো ত্যাগ, আর এমন ত্যাগ না হলে কখনো ভগবানের ভক্ত হওয়া যায় না। রইল সাধী এই জমিদারি, রইল সাধীর জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়িয়ে। সাজাইয়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। সাজাইয়ে দে কৃষ্ণ ওই না মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে আমি হব বৃন্দাবনে, আমি হব বৃন্দাবনে। ওরে আশা মনে যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, ওই যাব আমি মধুর বৃন্দাবনে, ওই যাব আমি মধুর বৃন্দাবনে। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে চলে গেল লালা। কেন গেল মা? আর সে বুঝলো
কোনটি আমার আর কোনটি আমার নয়। তাহলে আমরা কি বলবো? জমিদার লালা কি বোকা ছিল? হরে কৃষ্ণ। জমিদার লালা এত সুখ ফেলে যে চলে গেল বৃন্দাবনে, তবে কি সে বোকা ছিল? বুদ্ধি শুদ্ধি ছিল না মনে হয়? নাকি অশিক্ষিত ছিল? নাকি ভিখারি কাঙাল ছিল? কি বুঝলো সে? এই যে সরো গোস্বামীর কথা আমরা জানি, সরো গোস্বামী কিন্তু আমার আপনার মতো কাঙাল ছিল না মা। তারা বড় বড় জমিদার ছিল, মন্ত্রী ছিল, তারা সব ফেলে চলে গেল গোবিন্দ সেবায়। চলে গেল কোথায়? না গোবিন্দের চরণে। তারা বুঝলো, তারা বুঝেছে কোনটি আমার আর কোনটি আমার নয়। আর আমরা এখনো বুঝে উঠতে পারিনি, যার কারণে সংসারের মধ্যে এই ত্রিতাপ জ্বালা ভোগ করে যাচ্ছে, মারামারি হানাহানি কাটাকাটি করে যাচ্ছে। এখনো বুঝিনি তো কোনটি আমার আর কোনটি আমার নয়, যার কারণে আমাদের এই দুরবস্থা। আর যারা বুঝেছে তারা কেউ আর এখানে নেই, সবাই আপন গন্তব্যস্থলে ফিরে গেছে। তাই লালা ফিরছে মা, যাচ্ছে কোথায়? আপন ঘরে, বৃন্দাবনের পথে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ না, মধুর না, হরি না, লহ গো লহ কৃষ্ণ না, হরি না কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখী আঁধার রাত্রি হয়েছি পথযাত্রী। সম্মুখে আহার রাতি, আমি হয়েছি পথযাত্রী। সন্মুখী আঁধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। শোনো, চলিতে রাধা নাম, হরি বল হরি বল। পথে যাবে, মুখে রাধা নাম করো। বলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মাসের পরে মাস কেটে গেল। মুর্শিদাবাদ থেকে লালা চলে এলো বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। বৃন্দাবনে এসে যখন পৌঁছালো মা, তখন সন্ধ্যা হয়ে গেছে। তাই কোনো রকমে গোবিন্দ কুণ্ডের পাড়ে রাতটা কাটিয়ে সকাল হতে না হতেই দেখছে সমস্ত ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে, পসরা সাজিয়ে দল বেঁধে যাচ্ছে। তখন লালা, প্রভাতকাল তো, সমস্ত ব্রজমাইকে ডেকে বলছে, ও ব্রজবাসী, তোমরা সবাই দল বেঁধে কোথায় যাচ্ছ? আমরা পাঁচটা বিহারি ভোগ লাগাতে যাচ্ছি গো। তুমি নতুন নাকি? হ্যাঁ, আমি নতুন। বৃন্দাবনে আসেনি বুঝি? না, এই প্রথম। তোমরা বাকে বিহারীর মন্দিরে যাচ্ছ, আমাকে একটু নিয়ে যাবে? ব্রজবাসীরা বলছে, কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমি আমাদের সঙ্গে সেই নাম করতে করতে চলো। কেমন? বেশ, কি গাইতে হবে বলে দাও।
সবাই মিলে গাইতে শুরু করলেন। আমরাও গাইব, যেহেতু আমরা লীলা শ্রবণ করছি, লীলার সাথে সাথে আমরাও তো সই যাচ্ছি, তাই তো মা? তাহলে আমরা কেন গাইব না? দেখি হাত তুলুন। হলো চা সেবা হলো? ভালো, ঘুম ভাঙানোর একটা ভালো পথ। দেখি হাত তুলুন। বাহ, প্রত্যেকে তুলুন। গাইব আমরা বৃন্দাবনেশ্বরী রাধারানীর নাম। রাধে 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 হাতে এমন ভাবে তাল দেবেন, আপনাদের হাতের তালিতেই কিন্তু আমি নাম করব, গাইব। ঠিক আছে? দেখব কেমন তাল জানেন আপনারা। রাধে 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 বলো, রাধে রাধে বলো, রাধে 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 বল, রাধে 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 বল। আমার এক মাই পাশে বসে আছেন, হাতে তালি দিতে বলেছি, খুব কষ্ট করে হাতে তালি দিচ্ছেন, মানে ইচ্ছা নেই, জোর করে। এখন যদি ঠাকুমার নাতির জন্মদিন হতো না, দেখতে হ্যাপি বার্থডে টু ইউ, শুধু হরিনাম তো, এখানেও অলসতা। পা দুটো লম্বা করে আছেন, হাতে তালি দিতে মন চাইছে না, ইচ্ছা করছে না, তথাপিও কীর্তনিয়া ছাড়ছে না, সেই কারণে। যেখানে যা কৃপণতা করবেন করবেন, হরিনামে কৃপণতা করবেন, কেমন? আর যত সময় মন থেকে কোনো কিছু না করবেন, তাতে কি হবে? সঠিক পুণ্যটা অর্জন হবে না, ফল পাওয়া যাবে না। ঠিক আছে? কষ্ট করে যখন বসেই আছি, কিছু তো নিয়ে যেতে হবে, একটু তো কিছু পাওয়ার আশায় এসেছি। তাহলে সংসারে সারাদিন যখন কাজ করি, না পারলেও কেউ কিন্তু শুইয়ে রাখবে না যে তুমি ঘুমিয়ে থাকো, করতে তো হয়, এটা সংসারের জন্য। আর এখানে যেটা করব যার যার নিজের জন্য, তার নিজের চিন্তাটা তো একটু নিজেকেই করতে হবে, কেউ তো করে দেবে না, তাই না? আজ এখানে বসে দুহাত তুলে হরিনাম করবে, চিত্রগুপ্তের খাতায় কিন্তু লেখা হবে যে অমুক দিন অমুক জায়গায় সাধুগুরু বৈষ্ণবের মাঝখানে দুহাত তুলে হরিনাম করেছিলেন। সবই উঠছে। পাহারা দিচ্ছে কারা জানেন? 4 জন পাহারা দিচ্ছে আমাদের, আর তাদের কথা মতো চিত্রগুপ্ত খাতায় লিখছে। কে কে পাহারা দিচ্ছে? প্রকৃতি, সিসিটিভি। হ্যাঁ, প্রকৃতি, যার মধ্যে আমরা বিরাজ করছি, প্রকৃতির ভাগ্যে আমরা কেউ দিতে পারবো না। আর কে আছে? কাল, সময়। কাল কিন্তু আমাদের পাহারা দিচ্ছে মা। কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সময় আমার সাথে সাথে যাচ্ছে, আর সময় কিন্তু পাহারা দিচ্ছে। এই দুজন, রাত্রে চাঁদের আলো, দিনের বেলা সূর্যের কিরণ, আর হৃদয় মাঝে একজন আছে পরমাত্মা রূপে ভগবান। এই 5 জনের মধ্যেই আমরা দিন কাটাচ্ছি, আর এই 5 জন আমাদের পাহারা দিচ্ছে, আর তাদের কথা মতো চিত্রগুপ্ত খাতায় লিখছে। সবার ফাঁকি দিতে পারবে, এই 5 জনের ফাঁকি তুমি জীবনেও দিতে পারবে না। তাই ফাঁকি ঝুঁকি চলবে না। কেমন? যার যেমন কর্ম হবে তার তেমনই তো লাভ হবে। এখন মনে করুন আমাদের জীবনটা হচ্ছে ইউ, ইংরেজি যে ইউ আছে না, তা ইউ এর এক পাশ দিয়ে পাপ ঢুকছে, আর একদিক থেকে পুণ্য প্রবেশ করছে। এবার আপনি যেমন কর্ম করবেন, আপনি যদি ভালো কাজ করেন, তাহলে যেদিক থেকে পুণ্য ঢুকছে, ভালো কাজ করলে সে পুণ্যটা যত ঢুকবে, পাপ তত বেরিয়ে যাবে। আর যত কুকর্ম করবেন, তত পাপ ঢুকবে, এদিক থেকে পুণ্য বাহির হয়ে যাবে। তাই তো? তাহলে কর্ম যদি আমরা সঠিক করি, তাহলে পাপ আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবে, পুণ্য প্রবেশ করবে। তাহলে সবাই মিলে আমরা সেই
দেখে হাত তুলুন। আপন কর্ম, হ্যাঁ। সমস্ত ব্রজবাসীরা গাইছে কি রাধা নাম, আর পিছনে পিছনে যাচ্ছে কি লালা। সে কি গাইছে কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। বন্ধ করো। কি বন্ধ করব? এ নাম চলবে না, বন্ধ করো। কেন চলবে না? বৃন্দাবনের নাম চলে না। মানে কি বলতে চাইছো? আমরা যে নাম গাইছি সেই নামটা গাও, রাধা নাম গাও। রাধা নাম গাইতে হবে, সেটা তো তোমরা করছো, আর আমি কৃষ্ণ নাম, তাহলে দুজনের নামই তো হচ্ছে। হ্যাঁ, না চলবে না, এটা চলবে না। চলবে না? বলছে না, কৃষ্ণ নাম কেউ গায় না, কৃষ্ণ নাম বৃন্দাবনে কেউ করে না, কৃষ্ণ নাম চলবে না, সবাইকে রাধা নাম গাইতে হবে, রাধা নাম গাইতে হবে। তা কি করে হয়? একজনকে ডাকবো আর একজনকে ডাকবো না? তার থেকে এক কাজ করি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক। শোনো শোনো, হ্যাঁ ওই তোমার আর আমার দুজনকে মিলিয়ে দাও। হ্যাঁ, তাহলে তোমাদের কথাও থাকলো আমার কথাও থাকলো, দুই মিলে কি হবে? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বলো। রাধে কৃষ্ণ বলো, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি রাধে রাধে বলতে পারেন, আবার রাধে কৃষ্ণ বলতে পারেন, কেমন? তবে জোরে জোরে বলতে হবে, দেখি কার কণ্ঠে কবে জোর আছে। উচ্চস্বরে বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, মিধুবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, তম্রবন কি, তমালবন কি, মাধবীবন কি, লৌহবন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोलो राधे 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 श्याम बोलिए तू बाहु तुले बाके बिहारी लाल की। কোথায় এলাম আমরা? বিহারী মন্দিরে। বাবা মন্দিরে অনেক ছিলে বাবা। তাহলে আমরা এলাম কোথায়? বাকি বিহারীর মন্দিরে, তাই না? তো বাকি বিহারীর মন্দিরে সমস্ত ব্রজমাইরা প্রভুর সেবা দিল, সেবার পর লালাকে ভালো ভালো প্রসাদ দিল। লালা যখন প্রভু সেবার প্রসাদ পেল, মা প্রসাদ পেয়ে মনে আনন্দ আর ধরছে না। সেবা হলো মানে কি, এবার একটু শান্তি পেল, তৃপ্তি পেল, জঠর পূর্ণ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার কি করলো লালা? ধীরে ধীরে ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে গিয়ে, সন্ধ্যা হয়ে গেছে, আবার শুয়ে পড়েছে। কোথায় শুয়েছে? ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে বালির উপর। যেই না শুয়েছে ঠিকঠাক ঘুম আসছে না। যতই হোক জমিদারের বিছানায় এতদিন কাটিয়েছে, চেষ্টা করছে ঘুমানোর, কিন্তু ঘুম আসছে না বলে বালিগুলো এক জায়গায় করে একটা সুন্দর বালিশ তৈরি করে নিয়েছে, নিয়ে সেখানে মাথাটা দিয়ে ঘুমাচ্ছে। সকাল হয়েছে, সকাল হতে না হতেই লালার ঘুম ভেঙে গেছে। চোখ খুলে দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে বালি থেকে উঠেছে, উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি কে? পাশে এক ব্রজবাসী বলছে, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ।
জানো বাবাজি, বড় আশা করে বৃন্দাবনে এসেছি আমি। আমার বড় বাসনা, আমি গোবিন্দকে দেখতে চাই। কোথায় গেলে তার দেখা পাবো? তুমি তার সঙ্গে দেখা করতে চাও? আগে তোমার পরিচয় দাও দেখি, তুমি কে? আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই মস্ত বড় জমিদার লালা? হ্যাঁ। এখানে কেন এসেছো এত সুখ ফেলে রেখে? বাবাজি, জীবনে যা কিছু করেছি আমি, দেখতে দেখতে আমার অনেক সময় চলে গেছে। তাই সব কিছু ফেলে রেখে এই অল্প সময় হাতে নিয়ে আমি বৃন্দাবনে গোবিন্দের চরণ দর্শনের লাগে ছুটে এসেছি। আমি আর কোথাও যেতে চাই না, এই বৃন্দাবনে আমি আমার গোবিন্দকে পেতে চাই। তুমি আমায় বলে দাও, আমি কি করব, কি করা উচিত আমার? বাবাজি বলছে, সে না হয় হলো। এত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে বালির বিছানায় শুয়ে আছো, আবার দেখছি একটা সুন্দর বালিশ তৈরি করেছো। বুঝি ওই জমিদারের বিছানার সুখ স্বাচ্ছন্দ্য ভুলতে পারোনি, তাই না? পুরোপুরি এখনো মুছে যায়নি তোমার জীবন থেকে। যেই না বলেছে, তাড়াতাড়ি করে সেই বালির বালিশটি ভেঙে ফেললো। বাবাজি, একবার আমায় বলে দাও আমি কি করব? আচ্ছা, তুমি যদি গোবিন্দ দর্শন পেতে চাও, আগে বলো দেখি, তোমার দীক্ষা হয়েছে? না। দীক্ষা না হলে কি করে তুমি তার দেখা পাবে? আগে তো তোমায় মন্ত্র গ্রহণ করতে হবে। যেই না বলেছে মন্ত্র গ্রহণ করতে হবে, ছুটে গিয়ে লালা সেই বাবাজির চরণটা জড়িয়ে ধরে, সাধুর চরণ ধরে কয় লালা কৃপা করে, চরণ ধরে কয় লালা কৃপা করে, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অবিষ্ট ধনে পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ওই অবিষ্ট পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধনে পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধনে পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মরে দে, ফিরিব না কৃপা করে দাও রে। আমি ঘর ছেড়ে এসেছি ঘর, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি আমি ঘর, ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধনে পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘর, অবিষ্ট ধনে পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও রে। ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা। বাবাজি বললেন, লালা, দীক্ষা বললেই দীক্ষা হয় না। দীক্ষা দিতে গেলেও উপযুক্ত সময় লাগে। তোমার এখনো সময় হয়নি। সময় আমি দীক্ষা দিয়ে যাবো। নিতাই গৌর হরি বল। কি করলেন বাবাজি মা? লালাকে বললেন, লালা, মন্দিরে মন্দিরে প্রসাদ পাবে আর বালির বিছানায় ঘুমাবে। এইভাবে যদি দিন যায়, তাহলে গোবিন্দের দেখা তুমি কোনোদিন পাবে না। বৃন্দাবনে এসেছো, গোবিন্দের জন্য কর্ম করো। কর্ম কি করতে হবে? পারবে? আমি যা বলবো করতে পারবে? পারবো বাবাজি, আমায় বলে দাও কি করতে হবে। তবে শোনো লালা, তুমি ছিলে মস্ত বড় জমিদার, তাই আজ তোমার কর্ম হবে ভিক্ষার ঝোলা। নিয়ে নাও। পারবে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে? বাবাজি, কেন পারবো না? আমি আমার প্রভুর জন্য কর্ম করব, তাতে আমার বাধা কিসের? তবে না, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা, ভিখারি ঝুলি কাঁধে, শোনো, ঘুরে এসো না রে ধরো
কর্ম করতে হবে তো ভগবানের জন্য। হ্যাঁ, তাই সিদ্ধান্ত কি না, তুমি ছিলে বড় জমিদার, তাই তোমার কাজ হবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা। তাতে কি হবে, সে যে জমিদার ছিল তার ভিতরে একটা অহংকার কাজ করত। অহংকার তখনই চূর্ণ হবে যখন ভিক্ষার ঝুলি কাঁধে উঠবে, যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। যাও লালা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, কারুর ঘর বাদ দেবে না, কেমন? আর মুখে সদা সর্বদাই আন কথা নয়, মুখে তুমি কৃষ্ণ নাম রাধা নাম জপ করবে আর জীবের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। এই কথা মতো কিন্তু মা প্রতিদিন লালা এবার জীবের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলো। ভিক্ষা করছে বটে, হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। স্ত্রী এলো, পুত্র এলো, মুর্শিদাবাদ জেলা থেকে বৃন্দাবনে গিয়ে পিতার এহন রূপ দর্শন করে সন্তান নারায়ণ কাঁদছে, সুমতি কাঁদছে, আর তার স্ত্রী কাত্যায়নী বলছে, স্বামী যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, এত সুখ স্বাচ্ছন্দ্য, আজ সে কেন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা করবে? এই যে আমি সহ্য করতে পারছি না স্বামী, স্বামী তুমি ঘরে ফিরে চলো। নারায়ণের কথা শুনে, কাত্যায়নীর কথা শুনে বলে উঠলেন, লালা কোন ঘরে যেতে বলছো তুমি? সে ঘরে তো আমি আর ফিরব না। যে ঘর আমার নয় আমি আর সেখানে যাব না। আমি তো আমার ঘরে চলে এসেছি, আর আমায় তুমি যেতে বলো না, তোমরা চলে যাও। নারায়ণ বললেন, বাবা তুমি যদি আর ফিরে না যাও, এই বৃন্দাবনে একটা মন্দির নির্মাণ করে দিই, যেখানে তুমি প্রতিনিয়ত থাকতে পারবে। বেশ, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই, কিন্তু ওই অর্থে আমি আর হাত দেব না। নারায়ণ মা সেই সময়ে ওই বৃন্দাবনে একটি সুন্দর মন্দির নির্মাণ করলেন। নির্মাণ করবার পর সেই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করলেন, একটি বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। বিগ্রহ স্থাপন হলো, কিন্তু ভগবানের সেবা দেয় অন্য পূজারী, লালা কিন্তু দিতে পারে না। কেন পারে না? তার তো দীক্ষা হয়নি, সে কি করে ভগবানের সেবা দেবে? জেনে রাখবেন, লীলা মানেই কিন্তু জীব শিক্ষা। ভগবান যত যত লীলা করেছেন সব কিছুর মূলে কিন্তু জীবকে শিক্ষা দেওয়া। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম মা, যে দীক্ষা যদি না হয় তাহলে কিন্তু ভগবানের সেবা, আমরা যে সেবা দেব, তাকে যে সেবা দেব, আমাদের সেবা তিনি কিন্তু গ্রহণ করবেন না যদি মন্ত্র গ্রহণ না করি। আমরা সেবা দিচ্ছি বটে, কিন্তু গুরু কৃপা যদি না হয়, গুরু কৃপা না হলে কিন্তু